আচ্ছা শোনো না, যেদিন এই রান্নাটা করবে এক মুঠো চাল অবশ্যই বেশি নেবে। শেষ অবধি ভিডিওটা দেখলেই বুঝবে কেন আমি বললাম। ডান্ডিগুলো বাদ দিয়ে কচু পাতাগুলোকে একদম সরু সরু করে কেটে নেবে। এরপর ভালো করে ধুয়ে ফুটন্ত জলে দিয়ে দেবে। তার সাথে দেবে 1 চামচ নুন। 20 মিনিট ভালো করে সেদ্ধ করে নেবে পাতাগুলো। জল ছেঁকে নেওয়ার পরে পাতাগুলোকে ছাঁকনির ওপর এভাবে রেখে দেবে যাতে একদম শুকনো হয়ে যায়। এরপর হাত দিয়ে একটু এভাবে ম্যাশ করে নেবে। তারপরে খানিকটা লেবুর রস মাখিয়ে 15 মিনিট রেখে দেবে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারে 2 রকম সর্ষে আর পোস্ত শুকনো গুঁড়িয়ে নিতে হবে। তারপর আরেকটু জল, কাঁচা লঙ্কা আর অল্প নুন দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নেবে। এই পেস্টটা বানানোর সময় তোমরা অবশ্যই 2 চামচ নারকেল কোড়া যোগ করতে পারো। ছোট চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। তারপরেই চিংড়ি মাছগুলো দিয়ে এই 1 মিনিট মতো ভাজা ভাজা করে নেব। এবার সর্ষে পোস্ত বাটা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। তারপর দিয়ে দেবো ফ্যাটানো টক দই, নুন, সামান্য চিনি আর হলুদ গুঁড়ো। 2 মিনিট একটু জোর আছে রান্না করার পরেই ম্যাশ করে রাখা কচু পাতাটা দিয়ে দেব। কচু পাতাগুলো কাটা বা ধোয়ার সময় যদি হাত কুটকুট করে অবশ্যই একটুখানি সর্ষের তেল মাখিয়ে নিও হাতে। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে 5 মিনিট রান্না করার পরে মিক্সি ধোয়া জল খানিকটা দিয়ে দেব। আঁচ একদম কমিয়ে দিয়ে 20 থেকে 25 মিনিট রান্না করতে হবে। মাঝে মাঝেই খুন্তি দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দিতে হবে। এরপর দিয়ে দেবো খানিকটা ফ্রেশ ক্রিম। এটা কিন্তু একেবারেই অপশনাল, আমার কাছে ফ্রিজে ছিল তাই আমি একটু দিয়েছি। সকলের প্রিয় কচু পাতা চিংড়ি কিন্তু একদম তৈরি। এবার দেখো, যদি তোমরা এটা শুকনো শুকনো খেতে পছন্দ করো তাহলে আরেকটু বেশিক্ষণ রান্না করে জলটা একেবারে শুকিয়ে নেবে। আর যদি রেস্তোরাঁর মতো গ্রেভি টেক্সচার চাও তাহলে জল বেশি শুকোনোর দরকার। রান্নাটা করতে করতেই বুঝে যাবে যে কোন কনসিস্টেন্সিটা তোমাদের বেশি পছন্দ হচ্ছে। যাই হোক, এই কচু পাতা চিংড়ি দিয়ে পরিবারের সকলের সাথে বসে আনন্দ করে ভাত খেও। এবার বুঝলে তো আমি কেন 1 মুঠো চাল বেশি নিতে বলছিলাম।